আমরা যেমনটি দেখলাম মিটফোর্ড হত্যাকাণ্ডকে ঘিরে কিন্তু উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন এবং বহুদিন পরে আমরা আবার অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি দেখছি। আমরা রাজনীতিতে কুরুচিপূর্ণ মন্তব্য থেকে শুরু করে অশ্লীল ভাষার প্রয়োগও দেখছি। পুরো বিষয়টিকে আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে বিবেচনায় নেবেন? প্রথমত এটা খুব নিন্দনীয়, কারণ আপনি রাজনীতিতে কুরুচিপূর্ণ কথাবার্তা বলা, অশ্লীল স্লোগান দেওয়া এবং অকারণে কারো উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা, এই যে নোংরা রাজনীতির যে খেলা, তো সেই খেলার মধ্যে আমরা কেন 5ই আগস্টের পরে থাকবো, এটা আমার প্রশ্ন করার ইচ্ছা করে যারা এগুলো করছেন। কারণ আমি তো সরাসরি জড়িত না রাজনীতির সাথে, কিন্তু যেসব রাজনৈতিক দল এটাতে ক্রিয়াশীল আছেন তাদের কাছে এই প্রশ্নটা অবশ্যই করতে হবে যে তারা এটা কেন করছেন। এবং হ্যাঁ, মিটফোর্ডে একটা হত্যাকাণ্ড হয়েছে, অবশ্যই খুবই নৃশংস হত্যাকাণ্ড, এবং যে ভিডিও ফুটেজ আমরা দেখেছি সেটা দেখার মতো না, খুবই অমানবিক, খুবই নৃশংস, এবং গ্রেপ্তার হয়েছে। এবং যে দলকে বলা হচ্ছে যে তাদের কর্মীরা বা তাদের নেতারা এটার সাথে যুক্ত, সেই দল থেকে কাউকে কাউকে বহিষ্কার করা হয়েছে, কাউকে কাউকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে। এবং এটা নিয়ে তো আপনার পুলিশ ইনভেস্টিগেশন হবে, দল তো নিজেই তারা একটা ইনভেস্টিগেশন করছেন, একটা বড় ধরনের কমিটি করেছেন। তো এইসবের মধ্য দিয়ে জিনিসটা এগিয়ে যাবে, এবং খুন যারা করেছেন, যিনি খুনি হয়েছেন তার প্রতি আমাদের সমস্ত সমবেদনা, তার পরিবারের প্রতি, এবং যারা খুন করেছেন তাদের অবশ্যই একটা বিচার হতে হবে। এখানেই বিষয়টা থেকে যাবে, থাকা উচিত। কারণ এইটাকে নিয়ে যদি আমরা রাজনীতি করতে চাই তাহলে তো আরও ওই সপ্তাহেই অনেক হত্যাকাণ্ড হয়েছে। আমরা তো এখনও ওই সব দল যাদের কথা বললেন, যারা এটা নিয়ে রাজনীতি করছে বা অশ্লীল স্লোগান দিচ্ছে বা কাউকে দোষারোপ করছে, তারা কিন্তু খুলনায় যুবদল নেতা তাকে যে হত্যা করা হলো গুলি করে এবং তার যে রক কাটা হলো, সেটা নিয়ে তারা কথা বলেন না। তারা যে একটা মসজিদের ইমামকে আঘাত করা হলো, চাপাতি দিয়ে হত্যা করা হলো, সেটা নিয়ে কথা বলেন না। মানে এরকম অনেকগুলো ঘটনা আছে, তো সবগুলো নিয়ে কথা না বলে একটা বিশেষ ঘটনা নিয়ে কথা বলা এবং সেটার সাথে একটা রাজনৈতিক দলকে জড়িয়ে ফেলা, এটা নিশ্চয়ই রাজনীতির যে খেলা, ভালো খেলা। আপনি মনে করছেন বিএনপিকে ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? না, বিএনপিকে তো কাঠগড়ায় আসতে হবে, বিকজ বিএনপির লোকেরা এটার সাথে যুক্ত আছে। বিএনপিকে কাঠগড়ায় ইচ্ছাকৃত না, তারা তো নিজের থেকেই তার জবাবটা তারা দিবেন। তাদের লোকজন সারা বাংলাদেশে বা এখানে বা কোথাও কোথাও চাঁদাবাজি, দখল, হত্যা বা অন্য কোনো কারণে নিজেদের মধ্যে অন্তর্কলহের কারণে নিহত হওয়া, এসব যে একটা বিশৃঙ্খলা আছে, এটা তো বিএনপি জানেই। এবং বিএনপির যে টপ নেতা আছেন, যিনি এখন বিএনপি পরিচালনা করছেন লন্ডন থেকে, তারেক রহমান কিন্তু অনেকের সাসপেনশনের জন্য, অনেককে বহিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং নাম্বারটা আমি ঠিক জানি না, এক সময় শুনি এটা 4500, আবার গতকাল শুনলাম যে এটা 9000-এর কাছাকাছি। তো তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। তো একটা রাজনৈতিক দলের পক্ষে তো তার নেতা কর্মীরা যদি কোনো অঘটন, কোনো কাজের সাথে, অন্যায় কাজের সাথে, বেআইনি কাজের সাথে যুক্ত থাকে, সেই রাজনৈতিক দল থেকে তাদেরকে বহিষ্কার করতে পারে। রাজনৈতিক দল তাকে গ্রহণ করেছে কেন, এটা একটা প্রশ্ন হতে পারে, বাট সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তো আমাদের অনেক কিছু নিয়ে আলোচনা করতে হবে। এখন তারা যেটা করতে পারে, তারা বহিষ্কার করেছেন। বাট গভর্নমেন্টের কাছে প্রশ্ন যে যাদেরকে একটা অন্যায় কাজ বা বেআইনি কাজ বা একটা অপরাধ করার জন্য বহিষ্কার করলো একটা রাজনৈতিক দল, তারা এখন কোথায় আছে? তাদের তো কাউকে গ্রেপ্তার করা হয়েছে এরকম শুনি না। গ্রেপ্তার করলে স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে চিরুনি অভিযানের কথা জানিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক ধরনের অভিযানের কথা বলেন, রাত 3টার সময় সংবাদ সম্মেলনও করেন। বাট স্বরাষ্ট্র উপদেষ্টা এইসব বলার পরে আমি মাঠে কোনো অ্যাকশন দেখতে পারি না। তার মানে আমার কাছে মনে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা কেন এটা বলেন বা বলার আগে তার কোঅর্ডিনেশনটা কি আছে। আপনি চিরুনি অভিযান সম্পর্কে নিশ্চয়ই আমাদেরকে একটু অবগত করতে পারবেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা চিরুনি অভিযান ঘোষণা করার পরে এখন পর্যন্ত কতজন অপরাধী ধরা পড়েছে এবং কি পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে আমরা শুনেছিলাম যে ডেভিল হান্ট অপারেশনের কথা বলা হয়েছিল, শয়তান শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। আজ অবধি শেষ হয়েছে কিনা সে তথ্য আমাদের কাছে জানা নেই। শয়তান তো এখন ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে সকলের, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার ঘাড়েও নিঃশ্বাস নেয় কিনা আমি জানি না, বাট ডেভিল তো শেষ হয়নি। আর ডেভিল হান্ট করেন, চিরুনি অভিযান করেন, প্রত্যেকটা একটা লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য তো একটাই, আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নত করা, এবং সেই অভিযানগুলো যেন আইনানুগভাবে পরিচালিত হয়। এই অভিযানের নামে যেন কোনো কাউকে হেনস্থা করা হয় না। কিন্তু অভিযানের পর অভিযান এবং বিচারিক ক্ষমতা নিয়ে কিন্তু মাঠে সেনাবাহিনীও রয়েছে, তারপরও আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা কেন দেখছি না? সরকারের ব্যর্থতা, আর কারো ব্যর্থতা নাই, নেতৃত্বের ব্যর্থতা। আপনি এই ক্ষমতা ছাড়াই যখন সেনাবাহিনী মাঠে থাকে, তখন আমার একদম ছোটবেলায় আইয়ুব খানের মার্শালও দেখেছিলাম, কিছু বলতে হতো না মানুষকে। তার আগেই সব, আমি তো ছোট শহরে বাস করতাম, শহরের সমস্ত আবর্জনা, নর্দমা, সমস্ত রাস্তাঘাট পরিষ্কার,
কিছু করতে হতো না তাদেরকে। সুতরাং এটা হলো আপনি কিভাবে নেতৃত্ব দিচ্ছেন। আমি অন্যান্য মার্শালের সময় আমি দেখেছি, বা 111-এর বিতর্ক আছে, বাট 111-এর পরবর্তী 3 মাস 4 মাস 6 মাস দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো অবনতি আমরা দেখিনি। সুতরাং এখানে প্রথম থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে মবের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। মব যা ইচ্ছা তাই করবে, মব সচিবালয়ে ঢুকে পড়বে, আমরা কিছু বলবো না। মব শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়বে, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করবে, বের করে দেবে, আমরা কিছু বলবো না। মব যে কোনো সরকারি প্রতিষ্ঠানে ঢুকবে, চিকিৎসা কেন্দ্রে ঢুকবে, হাসপাতালে ঢুকবে, আমরা কিছু বলবো না। তো আপনি তো মবকে রাজত্ব করতে দিয়েছেন এবং মবকে থামানোর কোনো চেষ্টা করেননি। এখন কি মবই বুমেরাং হয়ে যাচ্ছে? মব বুমেরাং তো আমাদের জন্য, জনগণের জন্য তো অবশ্যই একটা মব একটা বড় সমস্যা, এবং আমরা সবাই ভীত সন্ত্রস্ত মনে করেন থাকতে হবে। কারণ যে কোনো সময় মব, তো আপনার এখান থেকে যে কথাগুলো বললাম তারপর বাইরে যাওয়ার পরে মব থাকবে না, এটা তো আমি জানি না। সুতরাং মব সরকারের জন্য বুমেরাং হচ্ছে কিনা সেই প্রশ্নের চেয়ে বড় কথা মব সরকার দমন করতে চায় কিনা, অথবা মব তারা চালু রাখতে চায় কিনা, সেই প্রশ্নটা সরকারকে করতে হবে। কারণ তাদের কেউ কেউ তো বলেন যে এটা মব নয়, এটা কি প্রেশার গ্রুপ। তো এখন অক্সফোর্ড ডিকশনারি পড়তে হবে আমাকে নতুন করে, যে হোয়াট ইজ প্রেশার গ্রুপ, হোয়াট ইজ এ মব। পরিষ্কার এটা প্রেশার গ্রুপ কি এটা আমরা জানি, এবং যিনি বলেছেন তিনিও জানেন। তো তখন যারা এইসব কথাবার্তা বলবেন এবং সরকারের থেকে যদি তারা এটা বলেন, তো তাহলে তো আপনি মব নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, এটা বিশ্বাস করাটা খুব কঠিন হবে। সুতরাং বলা যাবে যে জনগণ যেটা মনে করে যে সরকার নিজেই মব চালু করেছে, মব চালু রাখছে, মব হলে তাদের কী কী সুবিধা আছে সেটা রাজনৈতিক নেতারাও তো অনেকে বলা শুরু করেছেন। আমার পাশে তো একজন রাজনৈতিক নেতা বসে আছেন, ওনারা নিশ্চয়ই বলবেন যে এই যে মবতন্ত্র বা এই যে একটা ঘটনাকে রং মাখিয়ে তাদের বিরুদ্ধে ব্যবহার করে, এটার কারণটা কি? নিশ্চয়ই কারণ আছে, নিশ্চয়ই মানে পিছনে কোনো কারণ আছে। এটার সাথে নির্বাচন যথাসময়ে হওয়ার সাথে সম্পর্কিত কিনা এটাও আলোচনা আসতে হবে, আলোচনা করতে হবে আমাদেরকে। তো এই আপনি মব চলবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এবং এরকম ঘটনা ঘটতে থাকবে, তারপর আপনি একসময় বলবেন যে না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো নির্বাচনের অনুকূল না, এরকম কথা আমরা শুনি। এবং এটা কিন্তু উপদেষ্টা মণ্ডলীর কেউ কেউ এরকম কথাও বলে থাকেন।